হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে কিভাবে তোমরা নিট এবং জেই 2026 প্রিপারেশান করবে এবং এই চ্যানেলে সেই নিট এবং জেই 2026-এর জন্য কী কী কন্টেন্ট আসতে চলেছে। তো বেসিক্যালি লাস্ট এই নিট পরীক্ষা হয়েছে, তার আগে জেই মেন পরীক্ষা হয়েছে তোমরা জানো। এখন ব্যাপার হচ্ছে যে এই এক্সামগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যা মনে হচ্ছে বা এবারে যা কোয়েশ্চেন এসছে অনেকে টাফ বলছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন স্যাররা বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে। তো দেখো, আমি বলবো যে এটাই স্বাভাবিক। এর আগে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল বিগত বছরে 2-3 বছরই, সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন বলা যায় না, যেরকম ধরনের কোয়েশ্চেন আসতে শুরু করেছিল আর কি। তো এইবার সেটা এনটিএ ঠিক করেছে তাদের প্যাটার্নটাকে। হতে পারে যে বিগত বছরের প্রশ্ন যেরকমভাবে ছিল এক্স্যাক্টলি হুবহু সেরকম ধরনের কোয়েশ্চেন আসেনি, কিন্তু দেখো কোয়েশ্চেন যখন টাফ হয়েছে সবার জন্যই টাফ হয়েছে, কিন্তু একদম জলের মতো কোয়েশ্চেন না দেওয়াই ভালো। অন্ততপক্ষে কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন অবশ্যই ডিফিকাল্ট হওয়া উচিত আমি মনে করি, এবং তোমাদের পড়াশোনাটাও সেরকমভাবে করা উচিত। তার কারণ একটা বিষয় তোমরা ভেবে দেখো, যদি একদম সহজ কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে যে ছেলেটা খুব ভালোভাবে পড়াশোনা করছে, কনসেপ্ট ক্লিয়ারিটির সাথে পড়াশোনা করছে, আর যে ছেলেটা ওপর ওপর ফর্মুলা মুখস্থ করে কিছু অঙ্ক করে নিয়েছে, দুজনের মধ্যে যে ডিফারেন্স অ্যাকচুয়ালি সেটা বোঝা যাবে না। মনে করো আমি এফ ইজিক্যাল টু মাস ইন্টু এক্সিলারেশন থেকে একটা কোয়েশ্চেন দিলাম, মাসও দেওয়া আছে এক্সিলারেশনও দেওয়া আছে, এফ বের করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্যে তো সবাই এলিজিবল, তাহলে আমি অ্যাকচুয়াল স্টুডেন্টটা বাঁচবো কী করে? যেটা আগের বারে হয়েছিল নিটে, তোমরা দেখেছিলে যে 720 পেয়ে যাচ্ছে সবাই। তাহলে সে তো দিল্লি এমসও চান্স পাবে না। মনে করো যদি 100 জন ছেলে 720-র মধ্যে 720 পেয়ে যায়, অতগুলো সিট তো দিল্লি এমসও নেই, তাহলে তো খুব মুশকিল। তাহলে কিভাবে নির্বাচন হবে? কে দিল্লি এমসে পড়বে, কে অন্য এমসে পড়বে, কে স্টেট কলেজগুলোতে পড়বে? তাহলে সেই অনুযায়ী যদি আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেন দেওয়া হয়, সেখানে তোমার নিজের যে অপরচুনিটি, সেই অপরচুনিটি কিন্তু অনেক বেশি। মানে অনেকে হয়তো ডিমোটিভেট হচ্ছে 2026-এ যারা পরীক্ষা দেবে, যে স্যার 2025 এত জটিল কোয়েশ্চেন হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে নেটের এই যে প্যাটার্নটা যেটা শুরু হয়েছে না, এটা তোমাদের কাছে একটা অপরচুনিটি। কারণ তোমাদের দেখানোর জায়গা আছে, যদি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, দেখানোর জায়গা আছে যে আমি অন্যদের থেকে আলাদা, আমি এই সিটটা ডিজার্ভ করি। জেইর কোয়েশ্চেন তুলনামূলকভাবে নিটের থেকে তো একটু টাফ আসতোই, কিন্তু এইবারে জেই এবং নিটের মধ্যে বিশেষ কোনো যে সূক্ষ্ম বিভাজনের রেখা ছিল, সেই সূক্ষ্ম বিভাজনের রেখা কিন্তু আর নেই। এইবারে নিটের যে কোয়েশ্চেনের প্যাটার্ন, এবং তুমি দেখবে এবার কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম ধরনেরই হতে থাকবে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আগে 45টা কোয়েশ্চেনের মধ্যে অনেকে 40টা করতো, এখন সেই ছেলেটা 30টা করবে। যে 35টা করতো সে 25টা করবে। কিন্তু অ্যাকচুয়ালি এমন নয় যে কোয়েশ্চেনগুলো ডুয়েবল ছিল না। বেসিক্যালি তোমাকে যেটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করতে হবে এবং কিভাবে সেটাকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে আন্ডারস্ট্যান্ড করতে হবে ফিজিক্সটাকে। সিম্পল কিন্তু ফর্মুলার উপরে ফিজিক্স হবে না, কখনো হয়ও না। বিশেষ করে ম্যাথমেটিক্সের উপরে জোর দিতে হবে। যখনই ক্যালকুলেশনস টাইপের কোয়েশ্চেন আসবে তখন কিন্তু তোমার বেসিক ম্যাথমেটিক্সও খুব স্ট্রং হওয়া প্রয়োজন। দেখবে আমি যখন পড়াই ক্লাস 11, আমি প্রথমে 1 মাস ধরে বেসিক ম্যাথমেটিক্স কেন পড়াচ্ছি, তার একমাত্র কারণ, দেখো একটা ফিজিক্সের প্রবলেম করতে গিয়ে সেখানে কি ম্যাথমেটিক্স চলে আসবে, সেই ম্যাথমেটিক্সটাকে যাতে তোমার হ্যান্ডেল করার ক্ষমতা থাকে, সেটা যদি না থাকে তাহলে খুব মুশকিল। তাহলে কিন্তু তুমি এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় নিজেকে বের করে আনতে পারবে না। কাজে মাইন্ডসেট তোমার প্রথম থেকে এরকম থাকা উচিত। এই হচ্ছে বেসিক বিষয়, যে ভয়ের কোনো কারণ নেই। আরামসে তোমরা পড়াশোনা করো। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা ডিসি পান্ডে এবং এইচসি ভার্মা এই দুটো বইকে ফলো করো। আমি নিট এবং জেইর যে নতুন ক্লাসগুলো এই চ্যানেলে আনবো বলে ঠিক করছি। জুন মাস থেকে আমি শুরু করব এই চ্যানেলে নিট এবং জেইর যে ক্লাস। আমি মূলত এইচসি ভার্মা এবং ডিসি পান্ডে এই দুটো বইয়ের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের মাধ্যমে তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করানোর চেষ্টা করব, এবং সেই ধরনের যে কোয়েশ্চেনগুলো কীভাবে তোমরা করবে, তার অ্যাপ্রোচ কী রকম হবে, এইচসি ভার্মা এবং ডিসি পান্ডে যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোর আমরা পোস্টমর্টম করব বলতে পারো। ঠিক আছে? তাহলে যদি অবশ্যই তোমরা চাও ক্লাস করতে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। জুন মাস থেকে কিন্তু আমি নিট এবং জেই 2026-এর জন্য 1 ইয়ার কোর্স এই চ্যানেলে স্টার্ট করব। ওকে, আফটার 17 জুন কিন্তু স্টার্ট হবে। এখন যেমন চলছে আমাদের বোর্ড এক্সামের জন্য ক্লাস চলছে, তোমরা জানো 11 এবং 12 উভয়েরই চলছে।
তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারো। আদারওয়াইজ কিন্তু যদি তুমি অনলি নিট এবং যেইতে ফোকাস করছো, মানে কেউ যদি রিপিটার হও, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। জুন মাস থেকে ক্লাস শুরু হবে। যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। যারা 11-এ পড়ছো তারাও চাইলে ফলো করতে পারো, তাদেরও একবার একটা প্রিপারেশন তৈরি হয়ে যাবে, নেক্সট ইয়ার রিপিট হবে। তো এই যে ক্লাসগুলো যেগুলো আমি লঞ্চ করতে চলেছি জুন মাস থেকে, সেগুলো ক্লাস 11-এর ছেলেরা মেয়েরা যেরকম দেখতে পারবে, কারণ তাদেরও বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে জুন অবধি, এখনও 1 মাস টাইম আছে, বেসিক ম্যাথামেটিক্স পড়াচ্ছি। তাহলে তারা যেমন দেখতে পারবে, তেমনি ক্লাস 12-এ যারা এই বছর পড়ছে, যারা আগে নেক্সট ইয়ারে নিট দিতে চায় তারাও পড়তে পারবে। 1 বছরের মধ্যেই পুরো সিলেবাসকে আমি কমপ্লিট করব। এবং যারা রিপিটার তারাও কিন্তু প্রিপারেশন করতে পারবে নিট এবং জেই 2026 ফিজিক্স। এবং আমি বারবার বলছি, তোমরা ট্যাগলাইন দেখে ক্লাস কখনোই করো না যে এটা নিটের ক্লাস নাকি এটা জেইর ক্লাস। বরঞ্চ আমি সাজেস্ট করব, যারা নিটের জন্য অনলি প্রিপারেশন করতে চাইছো তারা জেই মেন লেভেলটাকেও পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করো। এবং নিটের জন্য আলাদা বই, জেই মেনের জন্য আলাদা বই, এরকম ভাবার কোনো কারণ নেই। তোমরা ডিসি পান্ডে এবং এইচসি ভার্মা এই দুটো বইকে ফলো করো, তোমার ফিজিক্সের আর কোনো সমস্যা থাকবে না আমি বলছি। এবং আমার ক্লাসগুলোকে ফলো করলে তুমি ওই বইগুলোকে বুঝতে পারবে। কারণ দেখো, তোমাকে শুধু বই সাজেস্ট করে দিলেই হবে না, সেই বইগুলোকে বুঝতেও পারা চাই। শুধু বইটা কিনে নিলেই তো তুমি পাস করবে না, সেই বইটাকে পড়ে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবং সেই বইগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে পড়ে, তুমি যদি আমার ক্লাসগুলো করো। আমি জুন মাস থেকে ক্লাস শুরু করব, তোমরা এখন থেকেই বইগুলো কিনে স্টাডি করতে পারো, তাহলে আমার ক্লাসগুলো আরও ভালো লাগবে এবং ভালোভাবে বুঝতে পারবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব নিট এবং জেই 2026-এর প্রিপারেশন। যে কয়েকটা মাস আমি পাবো, অলমোস্ট আমরা 10 মান্থ, 9 to 10 মান্থের আমার পরিকল্পনা থাকছে। ওই 9 থেকে 10 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট এবং প্র্যাকটিস, এই দুটো বিষয়কে আমি কভার করার চেষ্টা করব এই চ্যানেলে। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এবং আমি জেই মেন এবং নিটের ক্লাস খুব তাড়াতাড়ি আফটার 17 জুন সামার ব্রেকের পরেই, আমাদের সামার ব্রেক চলবে কিছুদিন, তো আমি এখানে অ্যাভেলেবেল থাকবো না, সেই জন্য সামার ব্রেকের পরেই কিন্তু ক্লাস শুরু করব। আর 11 এবং 12-এর যে ক্লাসগুলো চলছে কন্টিনিউ চলবে। হতে পারে আমি ডিজিটাল বোর্ডে হয়তো পড়াতে পারবো না, কিন্তু যে কোনোভাবেই হোক আমি ক্লাসগুলো বন্ধ করব না, এই 1 মাসও ক্লাস দিয়ে যাব। কিন্তু হয়তো তোমরা ডিজিটাল বোর্ডে বা ইন্টারেক্টিভ প্যানেলে ক্লাস পাবে না, হয়তো হোয়াইট বোর্ডে পেতে পারো, বা হয়তো আমি কম্পিউটার স্ক্রিন থেকে হয়তো ক্লাস নেব, কিন্তু তোমাদের ক্লাসগুলো আমি কমপ্লিট করব। তারপর যখন আমি ফিরে আসবো সামার ব্রেকের পর, 17 জুনের পর আমি স্টার্ট করব নিট এবং জেই 2026 জন্য এই ইন্টারেক্টিভ প্যানেলেই একদম তোমাদের ক্লাস স্টার্ট হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আগামী দিনে তোমাদের জন্য এই চ্যানেলে কি কন্টেন্ট আসতে চলেছে এবং কীভাবে তোমরা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।